নমস্কার বন্ধুরা, স্নেহা রিসেল জীবন কত চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা ভিন্ন স্বাদের মুরগির ঝোল রান্না করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরকমভাবে একবার হলেও রান্না করবেন। এই জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে আমরা দেখুন নিয়ে নিয়েছি মাংস। তারপর দেখুন একটা বাটির মধ্যে জলে যে পরিমাণ আমরা শুকনো লঙ্কা দেবো সেগুলিকে ভিজিয়ে রেখেছি। নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা ও তার সাথে আলুগুলিকে দুটো করে খণ্ড করে আমরা কেটে রেখে দিয়েছি। আলুটা কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। এরপর মিক্সিং বোলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে অল্প পরিমাণে জল দিয়ে। এরপর মাংসটির ওপরে প্রথমেই ওই মশলার পেস্টটি, তারপর টক দই, লবণ, সর্ষের তেল সব কিছু দিয়ে মাংসটিকে খুব ভালোভাবে মাখিয়ে আপনাদের 1 ঘন্টা টাইমের জন্য রেখে দিতে হবে। এরপর দেখুন আমরা কড়াইতে তেল দিয়ে আলুগুলিকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি গোটা গরম মশলা ও তেজপাতা। এরপর তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, তার সাথে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কালো হওয়া পর্যন্ত আমরা প্রথমে ভেজে নেব। এরপর ওর মধ্যে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর যে মাংসটা আমরা 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসটিকে দিয়ে দিয়েছি। এরপর মাংসটিকে আমাদের খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে আছে আরও কিছু টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আর এই যদি আপনারা ছাঁচি পেঁয়াজ পান সেটা নেবেন। আমি এখানে গোটা পেঁয়াজগুলোকেই কুচি কুচি করে রেখে দিয়েছি। তার সাথে নিয়েছি ধনে পাতা, এগুলিও কিন্তু আমাদের লাগবে। দেখুন মাংসটা কিন্তু কষে গেছে অনেকটাই। তারপর আমরা 60% কষে যাওয়ার পর ওর মধ্যে গোটা রসুন, পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কাগুলিকে দিয়ে দিয়েছি। যদি ছাঁচি পেঁয়াজ পান তাহলে আপনারা গোটা গোটাই দিয়ে দেবেন। এরপর আমরা দিয়ে দিয়েছি আলুগুলিকে, দিয়ে আমরা মাংসটিকে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমরা যেহেতু ঝোল বানাবো তাই জন্য আমরা জল গরম করে নিচ্ছি, কারণ আমরা মাংসের মধ্যে জল গরম দেবো, এতে টেস্টটা কিন্তু বাড়ে। দেখুন মাংসটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে গেছে। তারপর আমরা ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর দেখুন গোটা গরম মশলা নিয়েছি, এগুলোকে আমরা একটু থেতো করে নিয়েছি। এরপর একটা অন্য কড়াইতে আমরা গরম হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি ঘি। তারপর আমরা ওর মধ্যে থেতো করা গোটা গরম মশলাগুলিকে নিয়েছি। এরপর খুব ভালোভাবে এগুলিকে 1-2 মিনিট ভেজে নেওয়ার পর ওই মাংসর ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ধনে পাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খানিকক্ষণ ঢাকা দিয়ে তারপর রেখে দেবেন। দেখবেন খুব ভালো একটা সুগন্ধও আসে আর মাংসটাও খেতে খুবই সুস্বাদু হয়। এভাবে আপনারা একবার হলেও বানাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রিসেল জীবন কত চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রেসিপিগুলি দেখার জন্য। দেখুন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই ইয়ামি হয়েছে। দেখুন কালারটা কিন্তু সব দিক থেকে খুবই ভালো এসেছে।